হ্যালো, আসসালামু আলাইকুম। ভিডিও শুরু দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কি শিখব। এই সুন্দর ক্রোশে ফ্লাওয়ারটা। এই ফ্লাওয়ারটা দিয়ে আপনি বিভিন্ন প্রজেক্টে কাজ করতে পারেন। আমি একটি ব্যাগের জন্য করছি। আর আজকের ভিডিওতে অনেক টিপস থাকবে, তাই স্কিপ না করে পুরোটা দেখবেন। এই ফ্লাওয়ারটা করার জন্য আমি সুতা নিয়ে নিচ্ছি চিকন মালাইকট সুতা আর 2.5 মিলিমিটার ক্রোশে হুক। প্রথমে আমাকে 72টা চেন করে নিতে হবে। আমি 72টা চেন করছি। আপনি চেনটা এমনভাবে নেবেন যেন এটা 4 দিয়ে ভাগ করা যায়, এই হিসাবে আপনি চেনটা নেবেন। ফুলের সাইজ অনুযায়ী আপনি কম বা বেশি সংখ্যক চেন নিতে পারেন। আমি একটা মিডিয়াম সাইজের ফুল করব, তাই 72টা চেন নিচ্ছি। গুনে গুনে নেবেন। আপনি যদি বেশি বড় ফুল করতে চান বা মোটা ফুল করতে চান, তাহলে আপনি সুতার সাইজটা চেঞ্জ করে নিতে পারেন। আমার 72টা চেন করা কমপ্লিট। 72টা করার পর অতিরিক্ত আরও 3টা চেন আমি নিয়ে নিব। 72 নম্বর চেনটা হাত দিয়ে ধরে আরও 3টা চেন নিয়ে নিব। এই 3টা চেন হবে আমার হাইটের জন্য। 3টা চেন আমি নিয়ে নিলাম। এবার হুক থেকে নিচের দিকে আমি 7টা চেন গুনব। 7টা চেন বাদ দিব, বাদ দিয়ে তারপর একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। আপনি যদি মোটা সুতা দিয়ে করেন তাহলে গুনতে আপনার সুবিধা হবে, কিন্তু ফ্লাওয়ার কিন্তু চিকন সুতারই বেশি সুন্দর হয়। 1 2 3 4 5 6 7, এই 7 নম্বর ঘরটায় আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর আমি হুকে 4টা চেন করব। 1 2 3 4, 4টা চেন করার পর নিচ থেকে 3টা চেন বাদ দিব। গুনে গুনে 3টা চেন বাদ দিব। 1 2 3, 4 নাম্বার চেনে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই সিঙ্গেল ক্রোশেটটা বেশি টাইট করব না, কারণ এটার উপরে পরবর্তীতে আমার আরেকটা স্টিচ দিতে হবে। আবার 4টা চেন করব, 3টা স্টিচ বাদ দিব। 1 2 3, 4 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে আমাকে পুরো একদম শেষ পর্যন্ত একই কাজ রিপিট করতে হবে। 4টা করে চেন নিব, নিচ থেকে 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনটা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। তাহলে একটা করে আমাদের চেন 4 স্পেস হবে। আমাদের ফুলের পাপড়িটা এই চেন 4 স্পেসের ভিতরেই আমরা ক্রিয়েট করব। চেষ্টা করবেন যেন চেন 4-এর স্পেসটা সমান হয়, মানে আপনি একটা চেন 4 একটা চেন 5 এভাবে করবেন না, তাহলে পাপড়িগুলো সমান হবে না। এই যে এরকম একটা করে চেন 4-এর স্পেস তৈরি হবে। আমি একদম শেষ পর্যন্ত করছি, কারণ নাহলে ভিডিওটা লং হয়ে যাবে। করে আপনাদের পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। পুরোটাই আমি চেন 4 স্পেস তৈরি করে নিয়েছি। এবার পাপড়ির কাজ শুরু করব। প্রথমেই একটা চেইন 1 করে নিব। এই চেইন 1টা হাইটের জন্য। সুতার যে বাড়তি মাথাটা রয়েছে এটাকে হাত দিয়ে ধরে তারপর কাজ করব, একসাথে যেন এটা হাইট হয়ে যায়। এই চেন 4 স্পেসটার মধ্যে আমি 8টা ডাবল ক্রোশে করব। গুনে গুনে 8টা ডাবল ক্রোশে করব। আমি এক্ষেত্রে ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। 8টা ডাবল ক্রোশে করাতে যেন আমাদের ভুল না হয়। 8টা ডাবল ক্রোশে করার পর পরবর্তী কাজ হবে, আগের রাউন্ডে যে সিঙ্গেল ক্রোশেটা ছিল, যেটা আমি বেশি টাইট করতে না করেছিলাম তখন, ওই সিঙ্গেল ক্রোশেটায় সাথে কিন্তু পিছনের সুতাটা আমি আঙ্গুল দিয়ে ধরে রেখেছি যাতে একসাথে হাইট হয়ে যায়। পিছনের সুতাটা একটু টেনে দিব, তাহলে টাইট হয়ে যাবে। এবার ওই সিঙ্গেল ক্রোশেটার উপরে একটা সিঙ্গেল ক্রোশে করব। এক্ষেত্রে আমরা বাম হাতের সুতাটা টেনে এই সিঙ্গেল ক্রোশেটটাকে টাইট করে দিব। টাইট করে দিলে হবে কি, আমরা যে পাপড়িগুলো করব ওই পাপড়িগুলো একটু ঢেউ খেলানো হবে। যখন আমরা ফুলটাকে পেঁচানোর জন্য সুবিধা হবে। এখন একটা টিপস বলি। এই ফ্লাওয়ারটা আপনি 9 তার দিয়ে করতে পারেন, উল দিয়ে করতে পারেন,
আমার মতো মালাইকট দিয়ে করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি সুতার সাথে প্রয়োজনীয় হুকটা বাছাই করে নেবেন। আর আমার টিপস হচ্ছে ফ্লাওয়ার সবসময় একটু চিকন সুতা দিয়ে করলে ভালো হয়। আপনি উল দিয়ে করলে এটা অনেক ফ্লাপি হবে দেখতে, কিন্তু উল দিয়ে সবসময় ফ্লাওয়ার সূক্ষ্ম না হলে ভালো লাগে না। আমার কথা বলতে বলতে 2টা পাপড়ি করা কমপ্লিট। প্রত্যেকটা চেন 4 স্পেসে আমি 8টা করে ডাবল ক্রোশেট করব, আর সিঙ্গেল ক্রোশেটের উপর একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটটা একটু টাইট করে করব। পুরা কাজটা এভাবেই কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা লাস্টে চলে এসেছি। লাস্টে এসে একটা চেইন 1 করব। প্রথমে সুতাটা টাইট করে বেশ অনেকখানি সুতা রেখে কেটে নিব। এই বাড়তি সুতাটা দিয়ে আমরা সেলাই করব। হুকটা টেনে ধরে সুতাটা বের করে নিব। এই মাথাটা আমাদের লক হয়ে গেল। এখন দরকার হবে একটা নিডেল। প্লাস্টিক হতে পারে, স্টিলেরও হতে পারে। এই নিডেলের মধ্যে সুতাটা লাগিয়ে নিচ্ছি। আমি প্লাস্টিক নিডেল ব্যবহার করছি। এবার আমাদের পেঁচানোর কাজটা শুরু করতে হবে। এই অংশটা এখন আর দরকার নেই, এটা যেহেতু হাইট হয়ে গিয়েছে, তাই এই সুতাটা আমরা কেটে দিতে পারি। এবার আমরা পেঁচাবো। দেখেন ভিডিওতে আমি দেখেন সোজা পাশটা ভিতরের দিকে রাখবো, উল্টা পাশটা বাইরের দিকে রাখবো। এটা ভালো মতো খেয়াল করে পেঁচাবেন। প্রথম দিকটা একটু ভাঁজটা একটু গোলাপের মাঝখানটা যেমন একটু সূক্ষ্ম হয়, এই জন্য একটু চেপে দিবেন। আর তারপর আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে আসতে থাকবেন। আপনি যদি ছড়ানো ফ্লাওয়ার চান একটু ছড়িয়ে ভাঁজটা দিবেন, আর আমার মতো যদি একটু চাপা ফ্লাওয়ার চান তাহলে চেপে ধরে তারপর ফ্লাওয়ারটাকে পেঁচাবেন। আমি বেশি ছড়ানো চাচ্ছি না, কারণ আমি এটা একটা ব্যাগের মধ্যে লাগাবো, তো তাই এভাবে ধরে আগে শেপটা করে নেবেন। একবার না হলে আপনি বারবার খুলে শেপটা হাত দিয়ে ধরে রাখবেন, একবারে ছাড়বেন না। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের সেলাই করার পালা। সেলাইটা কিভাবে করছি ভালোভাবে খেয়াল করেন। আমরা যে চেন 4 স্পেস করার পর ফুলের পাপড়িগুলো করার পর যে নিচের যে অংশটুকু রয়েছে, ওই অংশগুলোতে ধরে ধরে আমরা সেলাইটা দিব। পাপড়ির মাঝখানে আমরা সুইটা লাগাবো না। পাপড়ির মাঝখানে যদি আমরা সুই দিই তাহলে আমাদের ফুলটা তার শেপটা ধরে রাখতে পারবে না। প্রথমে একবার দিয়ে টাইট করে নিব, তারপর নিচ থেকে একদম মিডল বরাবর সুইটা আনবো। নিচ থেকে মিডল বরাবর সুইটা দিয়ে আবার একটু পাশ করে এই জায়গাটা লক করে নিব। এখন মোটামুটি পাপড়িগুলা সেট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের প্রতিটা অংশ ধরে ধরে সেলাই করতে হবে। চেপে ধরে নিব। এই কোনাগুলা দিয়ে, এই যে দেখেন এই কোনাগুলা দিয়ে কোনাকুনিভাবে আমরা সেলাইটা করব, সোজা না। একটা হোল দিয়ে বের করব, পাশের হোলটা দিয়ে আবার কোনা করে বের করে টেনে টেনে সুতাটা টেনে সেলাই করে দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে করছি। কিন্তু আমি কিন্তু কোনো প্যাটার্নের মাঝে সুই দিচ্ছি না, শুধু কর্নারগুলোতে দিচ্ছি। কর্নারগুলোতে দিয়েই আমরা লক করব। আপনি খুব সাবধানতার সাথে এই পাপড়িগুলো লক করবেন, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এটা আমরা পেঁচিয়ে কাজটা করছি। এটা আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি, তাই ভিডিওটা আপনাদের এক্ষেত্রে আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন, কিন্তু যারা নতুন তার জন্য এটা ইম্পর্টেন্ট, কিভাবে আমরা সেলাইটা দিব। সেলাইটা ভালোভাবে না করলে ফুলের শেপটাও থাকবে না। এবার এই কর্নারগুলো ধরে নিচ থেকে আমরা সেলাই করে দিব। যথাসম্ভব ভালোভাবে আমরা সিকিউর করে দিব। আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমরা নতুন ভিডিও দিলে সেটা আপনাদের হোম ফিডে চলে আসে, নোটিফিকেশন আপনারা পাবেন। এভাবে করেই পুরো ফ্লাওয়ারটা শেষ করব। সুতাটা ভালো মতো গিট দিয়ে নিব। সুতাটা ভালো করে গিট দিয়ে তারপর আবার কয়েকটা স্টিচের মধ্যে দিয়ে লক করে দিবেন। আর
সব শেষে এই সুতাটাকে একটা লাইটার দিয়ে একটু পুড়িয়ে দিবেন, যেহেতু এটা মালাইকট সুতা। মালাইকট সুতা কিন্তু খুলে যায়, একটু টান লাগলেই খুলে যায়। আমার কাছে এই মুহূর্তে লাইটার নেই, তাই আমি পুরাতে পারলাম না। আপনারা অবশ্যই কাজ শেষে সুতা কেটে এটাকে পুড়িয়ে দিবেন। দেখেছেন কত সুন্দর হয়ে গেল ফ্লাওয়ারটা। এবার পাপড়িগুলা টেনে আপনার একটু ছড়িয়ে দিবেন। লক করাটা ভালোভাবে গিট দিয়ে তারপরে সুতাটা কাটবেন। এই বাড়তি অংশটা লাইটার দিয়ে পুরাবেন। পাপড়িগুলো ছড়িয়ে দিলে হয়ে গেল আমাদের ফ্লাওয়ার। কেমন লাগলো আজকের ভিডিও? ভালো থাকবেন সবাই। আল্লাহ।